হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2 সেট থিওরি থেকে কিছু আজকে আমরা কি করব, এক্সাম্পল দেখব। আর ওই সব এক্সাম্পলগুলো হইল টি ইজ ইকাল টু 5 মানে ফাঁকা সেট, কিউ ইজ ইকাল টু 3 4 এবং আর ইজ ইকাল টু 0 হইলে দেখাও যে টি ক্রস আর এবং কিউ ক্রস আর নির্ণয় করো। তারপর যদি টি ইজিক্যাল টু ফাঁকা সেট করি, কিউ ইজিক্যাল টু 1 2 এবং আর ইজিক্যাল টু 0 হয়, তবে টি ক্রস আর এবং কিউ ক্রস আর নির্ণয় করো। প্রায় দুটি প্রশ্ন সিম। তারপর যদি এ ইজিক্যাল টু এ বি, বি ইজিক্যাল টু 3 4 এবং সি ইজিক্যাল টু 4 5 হলে এ ক্রস বি ইউনিয়ন সি, তারপর এ ক্রস বি ইন্টারসেকশন সি বাইর করো। ঠিক আছে বিষয়টা। আর এখানে যেহেতু ক্রস গুণন আছে, তাই আমাদের ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের ক্রমজোড় প্লাস কার্তেশীয় গুণন সম্পর্কে একটু হালকা ধারণা থাকতে হবে। আশা করি তোমাদের সবার কত ক্রমজোড় এবং কার্তেশীয় গুণের গুণ সম্পর্কে সবার ধারণা আছে। তারপর আমি একটি ক্রমজোড় কি এবং কার্তেশীয় গুণন কি বলতেছি, বলে হালকা একটু আলোচনা করব ক্রমজোড় এবং কার্তেশীয় গুণন নিয়ে। তারপর কি করব, এসব এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ঠিক আছে বিষয়টা। ক্রমজোড় হলো এক জোড়া উপাদানের অবস্থান ক্রম নির্দিষ্ট থাকলে, মানে আমি লিখলাম এখানে এ আর বি লিখলাম, মানে এক জোড়া মানে কয়টা, দুইটা। যদি এক জোড়া উপাদানের অবস্থান ক্রম নির্দিষ্ট থাকলে, অর্থাৎ একটিকে নির্দিষ্টভাবে প্রথম, মানে এটাকে প্রথম বলবো নির্দিষ্টভাবে, এবং অপরটিকে যদি কি করতে পারি আমরা নির্দিষ্টভাবে দ্বিতীয় উপাদান হিসেবে চিহ্নিত করতে পারি, তবে এই যে প্রথম এবং দ্বিতীয় এই যে একটা যে রিলেশনটা হয়েছে, আর এটার নাম হচ্ছে ক্রমজোড়। আর ক্রমজোড়ের উপাদানগুলোকে সবসময় প্রথম বন্ধনী দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। আর এখন ক্রমজোড়ের যদি প্রথম উপাদান কি, প্রথম উপাদান এ এবং দ্বিতীয় উপাদান যদি বি হয়, তাহলে এর এ এবং বি দ্বারা যে আমরা ক্রমজোড়টা হবে তা হবে এ কমা বি, আর এটা প্রথম বন্ধনী। ঠিক আছে বিষয়টা, এটাই হলো ক্রমজোড়। তারপর আমরা দেখব কার্তেশীয় গুণন। কার্তেশীয় গুণন হলো এমন একটা গুণন যে যদি এ ও বি কত, এ ও বি দুইটা অশূন্যক সেট, মানে এখানে শূন্যক সেট হলে হবে না, কমপক্ষে এ এবং বি এর কমপক্ষে একটা করে উপাদান থাকতে হবে। যদি এ ও বি দুইটা অশূন্যক সেট হয়, তবে সকল ক্রমজোড় এখানে যে এ এবং বি এর মধ্যে যদি আমরা গুণটুন করি, তাহলে সকল ক্রমজোড় এ কমা কত বি, এখানে কিন্তু ক্রমজোড় বলছি, তাই এখানে আর এটাকে কত সেট বলছি। আর সেটের উপাদানগুলোকে কি করা হয়, বড় হাতের অক্ষর দ্বারা। আর ক্রমজোড়ের এক উল্লেখে বা সেটের উপাদানগুলো কি হবে, ছোট হাতের অক্ষর দ্বারা কি করতে হবে, চিহ্নিত করতে হবে। ঠিক আছে। এত ক্রমজোড় এর সেট, যেখানে যদি ক্রমজোড়ের সেট এটা যদি হয়, যেখানে এটা যদি বড় হাতের এর মধ্যে থাকে এবং বিটা যদি কত বড় হাতের কি বি এর মধ্যে থাকে, তবে আমরা কি বলবো, এ ও বি এর, তবে এত এ বিলংস টু এ এবং বি বিলংস টু কত বি কে এ ও বি এর কার্তেশীয় গুণন বলবো। ঠিক আছে, তাকে কার্তেশীয় গুণন বলে।
আর কার্তেশীয় গুণন যেহেতু সেট এখানে কত এবি, তাহলে কার্তেশীয় গুণনটা কি কত দ্বারা প্রকাশ করা হয়? এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এ ক্রস যদি বি দ্বারা প্রকাশ করা হয়, এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে এ সেটের উপাদান সংখ্যা যদি এ সেটের উপাদান সংখ্যা পি এবং পি সেটের উপাদান সংখ্যা যদি কিউ হয়, তাহলে এ ক্রস বি এর ক্রমজোড়ের সংখ্যা হবে পি কিউ। অর্থাৎ আমি এ ইজিক্যাল টু 1 2 এর উপাদান দুইটা এবং বি ইজিক্যাল টু 3 4। এখানে এর উপাদান সংখ্যা কয়টা? দুইটা। আর বি এর উপাদান সংখ্যা কয়টা? দুইটা। তাহলে পি কিউ মানে পি এর মান 2, কিউ এর মান 2, 2 2 দুগুণে 4। তাহলে এর উপাদান এটাই তো লিখছি। এ ক্রস বি এর ক্রমজোড়ের সংখ্যা হবে কয়টা? পি কিউ মানে এখানে ক্রমজোড়ের সংখ্যা হবে কয়টা? 4টা। যেমন এটা আমরা একটু গুণ করে দিই, তাহলে বিষয়টা আরো অনেকটা ক্লিয়ার হবে। সুতরাং এ ক্রস বি ইজ ইকাল টু 1 2 আর 3 4। যখন গুণ করবা তখন ওই যে ক্রমজোড় যেটা হবে, ক্রমজোড়ের এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করতে হবে? প্রথম বন্ধনীতে কি করতে হবে? পরের সবগুলোকে কি সেকেন্ড বন্ধনী দ্বারা কি করবো? আটকে দিব। আর এখানে আরেকটি বিষয়, যেহেতু এখানে গুণ করতেছি, তাহলে প্রথমটাতে গুণ করবো দ্বিতীয়টাকে, আর প্রথম 1 প্রথমেই থাকবে। এখানে কিন্তু এই অবস্থান, এখানে যে উপাদানগুলো আছে, উপাদানগুলো কিন্তু কি করা যাবে না, আগে পাশে লেখা যাবে না। যদি 1 দিয়ে করো 1 3 কমা, ঠিক আছে, তারপর 1 4 কমা, ঠিক আছে, 1 দিয়ে শেষ করলাম, তারপর 2 2 3, তারপর 2 4। আর এটা সেকেন্ড ব্র্যাকেটে দেখব, কারণ এটা তো আবার এই দুটো আবার সেট। ঠিক আছে, দেখো এখানে 2 আর 2 গুণ করলে কয়টা হয়েছে? 4টা। তাহলে এর ক্রমজোড়ের সংখ্যা কত? 1 2 3 4। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা কি করব, যে এক্সাম্পলগুলো আমি লিখে রাখছি, এই এক্সাম্পলের সলিউশন করব। ঠিক আছে, এক্সাম্পলের যদি সলিউশন করি, তাহলে প্রথম এক্সাম্পলটা সলিউশন করি। সমস্যা হচ্ছে, দেওয়া আছে t ইজিক্যাল টু ফাঁকা সেট ওরি কিউ ইজিক্যাল টু 3 4 আর ইজিক্যাল টু 0। ঠিক আছে, এখানে তারা বাহির করতে বলছে কি কত? টি ক্রস আর। সুতরাং টি ক্রস আর ইজিক্যাল টু টি এর মান তো তোমার ওরি ক্রস আর এর মান কত? 0। আর ওরি যে কথা ফাঁকা সেট সেম কথা, আর এখানে তো 0 আছে। আর ফাঁকা সেট এখানে 0 দেওয়া যাবে না ফাঁকা সেট, কারণ ফাঁকা সেটের সাথে যে কোনো সেটের উপাদান গুণ করি না কেন, কি হবে? ওইটা একটা ফাঁকা সেট হবে। আর ফাঁকা সেট যে কথা ওরই লেখা সেম কথা। ঠিক আছে, তারপর কিউ ক্রস এবং লেখো, এবং কিউ ক্রস আর কিউ এর মান কত? কিউ এর মান হবে 3 4 ক্রস আর। আর এর মান একটা নাকি? তাহলে গুণ করো প্রথমটার দ্বারা 3 0, এটা তো শেষ 3 0, তারপর 4 দেওয়া করো 4 0, আর এটা সেকেন্ড ব্র্যাকেট আটকে দাও। এখানে উপাদান কয়টা? 2টা। আর এখানে কয়টা? একটা। 2 এবং 1 গুণ করলে 2 হয়। তাহলে ক্রমজোড়ের সংখ্যা তো 2টাই হবে নাকি? এটাই উত্তর। তারপর আমাদের এই অঙ্কটা, এটা সেম, এটা আমরা দেখব, তারপর ওইটা দেখব।
ঠিক আছে বিষয়টা এখানে টি ইজ ইকাল টু দেওয়া আছে কত ফাঁকা সেটরি কিউ ইজ ইকাল টু 1 2 এবং আর ইজ ইকাল টু 0। ও এখানে 3 4 এর জায়গায় শুধু 1 2, তাহলে তোমার টি ক্রস আর নাকি টি ক্রস আর ইজ ইকাল টু হবে টি এর মান যেহেতু ফাঁকা সেট করি ক্রস আর আর এর মান 0 ফাঁকা সেট যে কথা এ করলাম মরির মান ফাঁকা সেট বসাই দিলাম গুণ 0, কারণ ফাঁকা সেটের সাথে যে কোন সেটের উপাদান গুণ হোক না কেন সে কি হবে ফাঁকা সেট হবে, ফাঁকা সেট যে কথা ওরই সেম কথা। আর একটা হবে কত কিউ ক্রস আর কিউ এর মান কত কিউ এর মান হবে 1 2 ক্রস আর আর এর মান কত 0, তাহলে গুণ করো 1 0 2 0 আর এটা সেকেন্ড ব্র্যাকেট আটকে দেব। ঠিক আছে, এইগুলাই তো উত্তর। তারপর আমি তৃতীয় যে এক্সাম্পলটা আছে তৃতীয় এক্সাম্পলটা দেখব এটা কিভাবে সলিউশন করা যায়। তৃতীয় এক্সাম্পল যদি করি, আর এখানে কিন্তু প্রত্যেকটার কিন্তু কি আছে মান দেওয়া আছে, মান না দেওয়া থাকলে তাহলে আমাদের কি করতে হইতো এক্স বিলংস টু বা এক্স ওয়াই বিলংস টু এটা ধরে নিতে হইতো। ঠিক আছে বিষয়টা। আর যদি এখানে মান না দেওয়া থাকতো তাহলে আমাদের এখানে এক্স বিলংস টু লিখলে হবে না, এক্স ওয়াই বিলংস টু, কারণ এখানে যেহেতু ক্রমজোর গুণ ক্রস আছে মানে তোমার ক্রমজোর, তাহলে এখানে কমপক্ষে দুইটা কি থাকবে ক্রমজোর বা কার্তেশীয় গুণনের ক্ষেত্রে কি ক্রস দেওয়া থাকে। ঠিক আছে বিষয়টা, কার্তেশীয় গুণনের ক্ষেত্রে তাহলে যদি এখানে দেওয়া থাকে তাহলে এখানে এক্স ওয়াই ধরতে হবে, আর এখানে মান দেওয়া আছে তাহলে আমি এক্স ওয়াই তার পরবর্তীতে যে এক্সাম্পল করবো ওই সবে আলাপ করবো, এখানে আলাপ করতেছি না। দেওয়া আছে লেখো, দেওয়া আছে এ ইকুয়াল টু এ বি এ কমা বি নাকি বি ইজ ইকুয়াল টু 3 4 সি ইজ ইকুয়াল টু, তাহলে আমার বাহির করতে হবে এ ক্রস বি ইউনিয়ন সি, এটা একটা কিন্তু সেট। তাহলে প্রথমে তুমি বাহির করবা বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু বি এর মান কত 3 4 ইউনিয়ন সি 4 5, তাহলে 3 আছে 3 নেই 3 হবে, 4 আছে 4 আছে 4 একবার হবে, 5 নেই 5 আছে 5 হবে। ঠিক আছে, সুতরাং এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ক্রস এর মান কত বলো, এর মান এ বি ক্রস বি ইউনিয়ন সি 3 4 5, এখানে কত 3 আর এখানে কত 2 2 3 গুণ করলে কত ক্রমজোড়ের সংখ্যা হবে কয়টা 6টা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এ তে লিখব এ কমা 3, তারপর এ কমা 4 এ কমা 5, তারপর বি তে লিখব বি কমা বি কমা 3, তারপর বি কমা 4, তারপর বি কমা 5, আর এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করে দিব। এটাই হলো তোমার এ ক্রস বি ইউনিয়ন সি। তারপর আমি এ ক্রস বি ইন্টারসেকশন সি বাহির করতে হবে, এই দিকে দেখি আবার এর মান তো এটাই, তাহলে তুমি লিখবা বি ইন্টারসেকশন সি, বি এর মান কত 3 4 ইন্টারসেকশন 4 5, তাহলে হবে কমন বিষয় কত 4 4 আমরা বাহির করব। সুতরাং এ ক্রস বি ইন্টারসেকশন সি এর মান কত, এর মান হবে এ কমা বি ক্রস বি ইন্টারসেকশন সি এর মান কত 4, একটা উপাদান, তাহলে 2 × 1 = 2। ঠিক আছে, তাহলে এ কমা 4 একটা বি কমা 4,
এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।